এত মায়ার নবী আমার, আকাশের চাঁদ যেন নবীর চেহারার কাছে হার মেরে যায়। কত মায়ার নবী আমার, নবীর দিকে তাকিয়ে তাকিয়ে চিন্তা করি, এই চেহারাওয়ালা নবী কোনোদিন মিথ্যা হতে পারে না। আমি আর দেরি করি না, হাত বাড়া দিলাম, নবী আমার কালিমা পড়া দেন, মুসলমান হয়ে যাব। রাহমাতুল লিল আলামিন আমাকে কালিমা পড়িয়ে দিলেন, মুসলমান বানাইয়া দিলেন। নামটা আমার জিজ্ঞাসা করলেন, ঠিকানা আমার জানিয়ে দিলেন। ও মুসলমান, একটা বারের জন্য খেয়াল করে দেখো, আবু জাহালের বাড়ি নবীর পাশে, এরপরও কালিমা নসিব তার হয় না। অথচ আবু জার গিফারি হাজার হাজার মাইল দূর কি নাম থেকে এসে আমার নবীর হাতে হাত দিয়ে জান্নাতের মেহমান হয়ে যায়। এই জন্য তোমাদেরকে বলি, উলামায়ে কেরাম তোমাদের কাছে আসে, দিনদার ইমানদাররা তোমাদের কাছে আসে। মাহমুদিয়া মাদ্রাসার 3 দিন ব্যাপী মাহফিলে কত উলামায়ে কেরাম এসে তোমাদেরকে দ্বীন ও ইসলামের ব্যাপারে কথা বলেন, কোরআনের ব্যাপারে কথা বলেন। সাবধান করে যাই ভাই, হারাম রাস্তায় আর কদম বাড়াইও না, শয়তানি রাস্তায় আর কদম বাড়াইও না, আর গুনাহের কাজে চইলো না, আর হারাম রাস্তায় কদম বাড়াইও না। শয়তান তোমাকে বারবার করে যাবে গুনাহের রাস্তায় পরিচালনা করার জন্য। কিন্তু সাবধান, আজকের 3 দিন ব্যাপী মাহফিলে রবের কাছে ওয়াদা করে যাও আর বলো, আল্লাহ কয়দিন দুনিয়ার মধ্যে বেঁচে থাকবো কারো জানা নাই, কখন জমিন থেকে বিদায় হয়ে যাব জানি না। রব্বে কারীম, দুনিয়ার থেকে বিদায় নেওয়ার আগে আগে পাক্কা সাচ্চা ইমানদার বানাইয়া দিও। কারণ এই দুনিয়ায় তো কেউ চিরজীবন থাকার জন্য আসে নাই, আজ আসে আগামী কালকে থাকবো। বাজানরে এমন কোনো গ্যারান্টি নাই, ঠিক না বেঠিক আওয়াজ করে বলো। বরঞ্চ দুনিয়ার অবস্থা এমন, আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। আসার সময় আগে দাদা আসে, তারপরে বাবা আসে, তারপরে সন্তান আসে। যাওয়ার সময় এমন হয়, দাদা দুনিয়ায় থাকে, নাতি জমিন থেকে বিদায় হয়, বাবা দুনিয়ায় থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়। তোমার আমার ক্ষেত্রেও এমন হতে পারে কি পারে না? আওয়াজ করে কও। এজন্য আজকের ময়দান থেকে ওয়াদা করে যাও আর রবের কাছে কান্না করে ডেকে বলো, ওগো দয়ার মালিক, আর আরাম রাস্তায় কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় আর কদম বাড়াবো না। দ্বীনের পথে চলবো, কোরআনের পথে চলবো, ইসলামের পথে চলবো, উলামায়ে কেরামদের পরামর্শ জীবনটাকে সাজাবো, কোরআন ও সুন্নাহ অনুযায়ী চলবো। কারা কারা তৈয়ার আছো? 2টা হাত উঁচা করে আল্লাহকে দেখাও, আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাকো, আল্লাহ। চোখে পানি না আসলে কান্নার ভান ধরে জোরে ডাক দাও না, আল্লাহ। ডানিয়ার বামে তাকাও, তাকিয়ে দেখো কার চোখের কোটায় পানি। মানুষটার দিকে তাকিয়ে নিজের নিজে ধিক্কার মারো, আর চোখের পানি ফেলে আমার মালিকের আওয়াজ দিয়ে চিল্লা জোরে ডাকো, আল্লাহ। ওগো দয়ার আল্লাহ, ওয়াদা করলাম আর হারাম রাস্তায় কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না। বিশেষ করে 3 দিন ব্যাপী মাহফিলের সমাপনী দিবসে উলামায়ে কেরামদের হাতে হাত দিয়া জনমের তরে ওয়াদা করে যাব, গুনাহের রাস্তার কদম বাড়াবো না, কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবন চালাবো, উলামায়ে কেরামদের পরামর্শে জীবন চালাবো। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। আওয়াজ করে বলো আমিন। জবান করে চিল্লায়া জোরে বলো আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলেন যেন তাকওয়ার পাওয়ারটা কমে না যায়, এজন্য সত্যবাদীদের সঙ্গী হও। সত্যবাদীদের সঙ্গী হলে তাকওয়ার পাওয়ার কমবে না, বরং ধীরে 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 বাড়তে থাকবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা গোটা পৃথিবীর ঈমানদারদেরকে লক্ষ্য করে বলেন, ঈমানদারেরা, এক নম্বর তাকওয়া গ্রহণ করো, তাকওয়া গ্রহণ করো, আল্লাহর ভয় অর্জন করো। শুধু তাকওয়া অর্জন করলেই হবে না, আল্লাহর ভয় অর্জন করলেই হবে না। দ্বিতীয় নম্বর, সত্যবাদীদের সঙ্গী হও। যদি সত্যবাদীদের সঙ্গী হতে পারো, তাকওয়ার পাওয়ার কমবে না, ধীরে 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 বাড়তে থাকবে। এজন্য বেশি বেশি ওয়াজ মাহফিলে আসা দরকার, জুমআর বয়ানে বেশি বেশি থাকা দরকার, উলামায়ে কেরামদের সঙ্গে বেশি হওয়া দরকার, আলেমদের সঙ্গে বেশি থাকা দরকার। যেই মানুষটা আলেমের সঙ্গী হয় সেই মানুষটা গুনাহগার থাকতে পারে না। উলামায়ে কেরামদের সঙ্গী হলে বেনামাজিও নামাজি হয়ে যায়। দিনদারদের সঙ্গী হলে ঘুষখোরটাও ভালো হওয়ার সম্ভাবনা থাকে। এটাকেই বলে সোহবত। এটা কি বলে? কথা কয় না সবাই। এটা কি বলে? এই সোহবতের বড় দাম, সোহবতের বড় পাওয়া। সোহবতের কারণে সাহাবী, কথা কয় না, সোহবতের কারণে কি সাহাবী, সোহবতের কারণে তাবেঈন, সোহবতের কারণেই তবে তাবেঈন। আচ্ছা বলেন তো, কোরআন নবীর সাহাবীরাও যা পড়েছেন আমরাও একই কোরআন পড়ি না, কোনো ব্যবধান আছে? কথা কয় না তো সবাই। একই কোরআন, কোনো ব্যবধান নেই। বলেন না, বলেন না, কোনো ব্যবধান নেই। সাহাবায়ে কেরাম নবীজির কাছ থেকে হাদিস যা শিখেছেন এখনো তাই আছে না কিছু বাড়ছে কমছে? কিছু কমে গেছে, কিছু বেড়েছে, কমেও নেই বাড়েও নেই। কোরআনের একটা আয়াত কমেও নেই বাড়েও নেই। তাহলে সাহাবায়ে কেরাম যদি যে কোরআন পড়েছেন, আমি আপনিও যদি একই কোরআন পড়ি, সাহাবায়ে কেরাম যে হাদিস পড়েছেন আমি আপনিও যদি একই হাদিস পড়ি, তাহলে মর্যাদা তো এক হওয়ার কথা। কথা বুঝে না তো? আমার আপনার মর্যাদা, সাহাবায়ে কেরামদের মর্যাদা এক না ব্যবধান আছে? কেমন ব্যবধান? বুঝে না, কিছু মুরব্বীরা বুঝে না। ব্যবধান আছে। কেমন ব্যবধান? আসমান জমিনের তফাৎ, আসমান জমিনের তফাৎ। কি কথা কন না কেন? যেমন আমি মাঝে মাঝে উদাহরণ দেই, এখানে এই যে বাজান, আপনার বয়স কত হবে? 70-80 হবে? 80 বছর? হ্যাঁ 70। এই যে মুরব্বী বসা আছে, যদি ওনার 70 বছর বয়স হয়, এই বাজানের বয়স কি আরো বেশি না ওই 70 75-এর মধ্যে? ধরেন 70 বছর যদি বয়স হয়, উনি যদি সবাল্য খাওয়ার পর থেকে এক ওয়াক্ত নামাজ না ছাড়েন, তাহলে মিনিমাম 65 বছর নামাজ পড়েছেন। বুঝতেছেন না? কারণ সবাল্যক মানুষ সাধারণত 14-15 বছর, 15 বছর থেকে নামাজ ধরেছেন। 80-70 বছর বয়স হলে তাহলে মিনিমাম 55 বছর, ঠিক না? যদি 80 বছরের মুরব্বী হয় তাহলে মিনিমাম 65 বছর। 90 বছরের মুরব্বী যদি হয় তাহলে মিনিমাম 75 বছর। কথা কয় না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর নামাজের বয়স কত জানা আছে কারো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ঈমানি হালাতের, ঈমানি জিন্দেগীর বয়স হলো 25 বছর। কত বছর? নবীজির নবুয়ত প্রাপ্তির পরে 23 বছর, আর নবীজির 2 বছর 4 মাস পরে ইন্তেকাল করেছেন। তার মানে আরো 2 বছর বাড়ান, কত হয়? 25 বছর। 25 বছরের মধ্যে আবার নামাজ 25 বছর পড়েন নাই। নামাজ ফরজ হয়েছে নবুয়তির 8ম বছরে। কততম বছরে? তাইলে 25 থেকে আরো 8 বছর মাইনাস করেন, কত হয়? 17 বছর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর নামাজের বয়স হলো 17 বছর। কত বছর বলেন না? কত বছর? কি বাজানেরটাই ধরেন, কত বছর? 55 বছর। তাহলে কম না ডবল? কথা বলে না। কম না ডবল? আবার যার বয়স 80 বছর তার বয়স আরো বেশি, তার ইবাদত আরো বেশি। যার বয়স 90 বছর তার নামাজের সংখ্যা আরো বেশি।
তুলনা করলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর নামাজের সংখ্যা মুরব্বির তুলনায় কম, যদিও সংখ্যা কম, কোয়ান্টিটি কম, কিন্তু কোয়ালিটি তুলনা করেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন মুরব্বির 50,000 মুরব্বির টোটাল জিন্দেগীর ইবাদত এক পাল্লায় করেন। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জীবনের এক দিনের 5 ওয়াক্তের, এক ওয়াক্তের এক রাকাতের একটা সাজদাকে আরেক পাল্লায় করেন, সমান হবে? এত ব্যবধান হলো কেন? এই মুরব্বি যদি 65-70 বছর হায়াত হয়, তাহলে তিনি 65-70 বছর রোজা রেখেছেন, 55 বছর রোজা রেখেছেন। এই তুলনায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর রোজার সংখ্যাও কম। তো এই রকম মুরব্বির 5000 মুরব্বির সমস্ত রোজা এক পাল্লায় করেন, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর শুধুমাত্র একটা সাহারিকে, একটা ইফতারকে আরেক পাল্লায় করেন। কিন্তু এরপরে আমলের পাওয়ার বেশি কেন? বলেন কেন পার্থক্য? কেন? একমাত্র পার্থক্য সাহাবাত। আমি আপনি কোরআন পড়েছি, সাহাবায়ে কেরামও কোরআন পড়েছেন। তো সাহাবায়ে কেরাম কোরআন পড়েছেন নবীর সুহবতে থেকে, সাহাবায়ে কেরাম কোরআন শিখেছেন নবীজির সুহবতে থেকে, নবীজির পেছনে দাঁড়িয়ে ইমামতি, নবীজির ইমামতিতে নামাজ আদায় করেছেন। আবু বকর তো এমন একজন মানুষ যিনি নবীজির অনুপস্থিতিতে ইমামতির মুসাল্লা দাঁড়িয়েছেন। সেই আবু বকরের ইবাদত আর আপনার আমার ইবাদত কোনদিন সমান হতে পারে? তাহলে সুহবতের দাম আছে না নাই? এখন যারা বলে আমার কাছে কোরআন আছে আর সহিহ হাদিস আছে, পীর মানা যাবে না, হুজুর মানা যাবে না, পীর মানা শিরিক, মাযহাব মানা শিরিক, আলেম মানা শিরিক, আমি তার কাছে প্রশ্ন করব, ভাই যদি সুহবতের দাম না থাকে তাহলে সাহাবী সাহাবী হলো কেন? তাবিঈ তাবিঈ হলো কেন? তবে তাবিঈ হলো কেন? সাহাবী কাকে বলে? যে কোরআন পড়েছে। হ্যাঁ, জানে না। সাহাবী কাকে বলে? যে কোরআন পড়েছে সে সাহাবী? না না না, যে আমার নবীকে ঈমানি হালাতে দেখেছেন, যে আমার নবীকে, বুঝে না কথা, যে আমার নবীকে ঈমানি হালাতে দেখেছেন এবং ঈমানি হালাতে ইন্তেকাল করেছেন তাকে সাহাবী বলে। সাহাবীদেরকে যারা নবীজির ইন্তেকালের পরে সাহাবীদেরকে যারা ঈমানি হালাতে দেখেছেন, ঈমানি হালাতে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তারা তাবেঈন। তাবেঈনদেরকে যারা ঈমানি হালাতে দেখেছেন, ঈমানি হালাতে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তারা তাবিঈ তাবিঈন। নবী তো এই 3 দলের ব্যাপারে গ্যারান্টি দিয়ে, মূল্যবান হওয়ার গ্যারান্টি দিয়েছেন। খায়রুল কুরুনি করনি, খায়রুল কুরুনি করনি, সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম। নবী আমার বলেন, আমি নবীর যুগ হলো পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ যুগ, দামি যুগ। আমার সাহাবীর যুগ গোটা পৃথিবীর মধ্যে সব থেকে দামি যুগ। আমার পরে তাবিঈনদের যুগ সব থেকে দামি যুগ, তবে তাবিঈনদের যুগ সব থেকে দামি যুগ। এই 3 যুগের মানুষগুলো এত মূল্যবান, যাদের মূল্যবান হওয়ার গ্যারান্টি রাহমাতুল লিল আলামিন নিজে দিয়ে গিয়েছেন। আপনি আমি হাজারো আবেদ হতে পারি, অনেক বড় ইবাদত করনে ওয়ালা হতে পারি, সমস্ত হাদিসের কিতাবগুলো মুখস্থ করে ফেলতে পারি, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মর্যাদার সমতুল্য হতে পারবো না। উজবেকিস্তানের মধ্যে একটা কবরস্থান আছে, উজবেকিস্তানে, যে কবরস্থানে একসাথে 2000 মানুষ ঘুমাইতেছে। একই কবরস্থানে কতজন? এই 2000 মানুষ সংখ্যাটা আশ্চর্য না, এর পরেরটা আশ্চর্য। প্রত্যেকের নাম মুহাম্মদ। প্রত্যেকের নাম কি? আপনারা কথা বুঝতেছেন না মনে হয়। প্রত্যেকের নাম কি? মুহাম্মদ। আর প্রত্যেকের মিনিমাম 1 লক্ষ হাদিস মুখস্থ। এবার একটু আলসামি না করে জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝেন নাই? অর্থাৎ ওই কবরস্থানের যিনি জমিদাতা, ওয়াকিফ যিনি, এই জমিদাতা জমি দেওয়ার সময় শর্ত দিয়েছেন যে আমার এই কবরস্থানে তাকেই দাফন দেওয়া যাবে
যার নামটা নবীর নামের সাথে মিল থাকবে মুহাম্মদ হবে। আর দ্বিতীয় নম্বর, মিনিমাম নবীজির 1 লক্ষ হাদিস মুখস্থ থাকবে, তাকে এখানে দাফন দেওয়া যাবে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির কবরটাও ওখানে। আপনারা জানেন কওমি মাদ্রাসায় কিতাব পড়া হয়, হিদায়া কিতাব, ফিকহে হানাফির অত্যন্ত মুসনাদবিহি একটা কিতাব। এই কিতাব যিনি লিখেছেন তিনিও 1 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, কিন্তু শুধুমাত্র নাম মুহাম্মদ না, এই জন্য তাকে কবরস্থানে দাফন করা হয় না। বুঝেন নাই কথা? এই উজবেকিস্তানের কবরস্থানটা কি পরিমাণ দামি কবরস্থান, এত পরিমাণ দামি কবরস্থান, যে কবরস্থানে 2000 মানুষ একই সাথে ঘুমাইতেছেন, প্রত্যেকজন মিনিমাম 1 লক্ষ হাদিসের হাফেজ। মিনিমাম কত? মিনিমাম 1 লক্ষ হাদিসের হাফেজ। দ্বিতীয় নম্বর, লোকটা মিনিমাম তার নাম মুহাম্মদ। যদিও এই কবরস্থানটা দামি, কিন্তু জান্নাতুল বাকির থেকে বেশি না, জান্নাতুল মুআল্লাত থেকে বেশি না, নবীজির রওজার থেকে দাম বেশি না। কারণ নবীজির রওজাটা দামি হওয়ার গ্যারান্টি কোরআন ও সুন্নাহ দ্বারা প্রমাণিত। জান্নাতুল বাকি কবরস্থানটা দামি হওয়ার বিষয়টা কোরআন ও সুন্নাহ দ্বারা প্রমাণিত। জান্নাতুল মুআল্লার কবরস্থানটা দামি হওয়ার বিষয়টা কোরআন ও সুন্নাহ দ্বারা প্রমাণিত। ওই কবরস্থানটা কোরআন ও সুন্নাহ দ্বারা প্রমাণিত না, যদিও দামি, জান্নাতুল বাকির চেয়ে বেশি দামি না। কেন? জান্নাতুল বাকির মধ্যে সাহাবায়ে কেরাম ঘুমা, জান্নাতুল মুআল্লা সাহাবায়ে কেরাম ঘুমা। জান্নাতুল বাকির প্রথম যিনি, জান্নাতুল বাকির মধ্যে যিনি প্রথম নম্বর ঘুমিয়েছেন, নবীজির সাহাবী উসমান বিন মাযউন রাদিয়াল্লাহু আনহু। উসমান বিন মাযউন রাদিয়াল্লাহু আনহু সর্বপ্রথম জান্নাতুল বাকির প্রথম বাসিন্দা। বুঝেন নাই কথা? এই কবরস্থানটার দাম কি হতে পারে? আমি যে কথা বুঝাতে চাইছিলাম, বর্তমান যুগে একদল মানুষ কথা বলে যে কোরআন আছে আর সহিহ হাদিস আছে, আমার কাছে আর কিছু লাগবে থাকবে না। তা আপনার কাছে যদি শুধু কোরআন আর শুধু হাদিস থাকলেই গোটা দুনিয়াটা জানা যায়, পৃথিবীর দামি মানুষ হওয়া যায়, তাহলে সাহাবী হতেন না, তাবেঈন হতেন না, তবে তাবেঈন হতেন না। আরে সাহাবী হয়েছেন তো নবীর সুহবতের কারণে, তাবেঈন হয়েছেন সাহাবীদের সুহবতের কারণে, তবে তাবেঈন হয়েছেন তাবেঈনদের সুহবতের কারণে। সুহবতের বিশাল দাম আছে। এজন্য উলামায়ে কেরাম বলেন, দ্বীন হক যদি পাইতে চাও তাহলে কিতাবুল্লাহ লাগবে, রিজালুল্লাহ লাগবে। কিতাবুল্লাহ মানে আল্লাহর কোরআন ও নবীজির সুন্নাহ, আর রিজালুল্লাহ মানে আল্লাহর মনোনীত ব্যক্তিবর্গ। আল্লাহর মনোনীত ব্যক্তিবর্গ। নবীর যুগে নবী রিজালুল্লাহ, নবী নাই সাহাবী রিজালুল্লাহ, সাহাবী নাই তাবেঈন রিজালুল্লাহ, তাবেঈন নাই তবে তাবেঈন রিজালুল্লাহ, তারাও নাই আইম্মা মুজতাহিদিন রিজালুল্লাহ, তারাও নাই উলামায়ে মুতাকাদ্দিমিন রিজালুল্লাহ, তারাও নাই উলামায়ে মুতাআখিরিন রিজালুল্লাহ। এই বাংলাদেশে একটা সময় ছিল এদেশের মানুষকে কোরআন ও দ্বীন ও ইসলামের দিকে ডাকতেন হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি, সদর সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহি। কথা বলেন না কেন? শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি, মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহি, চরমনায়ের কালামানিক সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি, শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা জুনাইদ বাবু নগরী রহমাতুল্লাহি আলাইহি। এই বড়রা আমাদের ছেড়ে চলে গেছেন। এই যুগের উলামায়ে কেরাম, এই যুগের উলামায়ে কেরাম এরা হচ্ছেন রিজালুল্লাহ। মাহমুদিয়া মাদ্রাসার শায়েখরা আপনাদেরকে দ্বীনের দিকে ডাকেন, ওই বাজার রোড মাদ্রাসার হযরতেরা আপনাদেরকে দ্বীনের দিকে ডাকেন, হুসাইনিয়ার হযরতেরা আপনাদেরকে দ্বীনের দিকে ডাকেন। এই যুগের উলামায়ে কেরামরা আপনাদেরকে কোরআন ও হাদিস দিয়ে দ্বীনের দিকে ডাকতেছেন। এরা এই যুগের রিজালুল্লাহ। এদের সমস্যা হলো আমাদের দেশে একদল আছে শুধু কিতাবুল্লাহ নিয়ে পড়ে আছে, আর একদল আছে শুধু রিজালুল্লাহ নিয়ে পড়ে আছে। যদি কেউ শুধু কিতাবুল্লাহ নিয়ে পড়ে থাকে, রিজালুল্লাহর খবর রাখে না, সেই ব্যক্তিও হক রাস্তায় চলে না। কারণ তার কাছে পুরো ডিসপেন্সারি আছে, কিন্তু কন্যা কি নাই? ডাক্তার নাই। এই যে আমাদের জেলখানার মোড়ে ঔষধের গোডাউন অভাব নাই, কথা কয় না? একজন ফার্মেসির মালিক, একটা ফার্মেসির মধ্যে 8 লাখ 10 লাখ 20 লাখ টাকার ঔষধ আছে। হঠাৎ করে ওনার জ্বর হয়েছে, ডায়াবেটিক্স হয়েছে, মাথায় ব্যথা হয়েছে, পেটের সমস্যা হয়েছে, অথবা অ্যাক্সিডেন্ট করে হাত পা ভেঙে গেছে,
ডাক্তারের কাছে যাবেন না সব একটা একটা করে ঔষধ নামায় খালি খাইতে থাকবেন? কেন যাওয়ার দরকার কি? ঔষধ তো তার কাছে আছে, খাইলেই তো হয় না। মানে প্রতিদিন 25টা 30টা করে ওষুধ খাবে, খালি খাইতে খাইতে জনমের খাওয়া খাবে, 1 মাস ধরে খাবে, সুস্থ হবে না? দেখছেন চুপচাপ করে বয়ে গেছে, সুস্থ হবে না? সুস্থ তো হবেই না, বরঞ্চ আজরাইলের সহযোগিতা করা হবে, কথা হয় না, ঠিক না? তার মানে এত বিশাল বিশাল ফার্মেসিওয়ালাকেও 500 টাকা কি বলে ভিজিট দিয়া, 1000 টাকা ভিজিট দিয়া, 1500 টাকা ভিজিট দিয়া যোগ্য দক্ষ বিজ্ঞ কোন ডাক্তারের কাছে যেতে হয়। এমবিবিএস ডাক্তার, এফআরসিএস ডাক্তার অথবা স্পেশালিস্ট ডাক্তার, কথা কয় না? ঠিক তেমনি ভাবে পুরো কোরআন আমার জন্য, পুরো সুন্নাহ আমার জন্য, কিন্তু কোরআনের কোন আয়াত আমার জন্য পালনীয়, সুন্নাহর কোন বিষয়টা আমার জন্য পালনীয়, এটা নির্ণয় করে দেওয়ার দায়িত্ব উলামায়ে কেরামদের, দুনিয়ার অন্য কারো না। কি ঠিক না? লাইব্রেরি থেকে আপনি বাংলা বুখারী কিনে আর বাংলা কোরআন শরীফের তরজমা কিনে বাম হাতে নিয়ে ঘুরবেন আর বলবেন স্টাডি করি। আপনি স্টাডি করেন না, শয়তানের সহযোগিতা করেন। আস্তে কইলো কেন? জোরে বলেন। আরেক দল আছে শুধু রিজালুল্লাহ নিয়ে পড়ে আছে, কিতাবুল্লাহর খবর নেই। এদের বক্তব্য হচ্ছে বাবার দরবারে মুরিদ হইলে নামাজ রোজা লাগে থাকে না। আসেনি একদল? বলেন না, বলেন না, আসেনি একদল? আছে। এদের হিসাব নিকাশ পীরে আমারে নিয়ে যাবে জান্নাতে। পীর কেন? পীরের বাপ দাদা 14 গোষ্ঠীরও জান্নাতে নেওয়ার ক্ষমতা। এই বর্তমানে যত সমস্যা, মূল ফ্যাক্টরটা এখানে। এই কারণেই তো আলেমদের পেটে রাতের অন্ধকারে স্বৈরাচারের মতো করে ছুরি ঢুকায় দেওয়া হয়। সমস্যার গোড়া এখানে। সমস্যার গোড়া এটাই যে আমার আমির সাহেব যেটা বলেছে এটাই সত্য, এটাই মূল, আর কোনো কথা সত্য না। আমার পীর সাহেব যেটা বলেছে এটাই সত্য, আমার উস্তাদ যেটা বলেছে এটাই সত্য, কথা হয় না। ইসলামের থিওরি এটা না। ইসলামের থিওরি হলো আমি পীর মানি যতক্ষণ সে কোরআন সুন্নাহ মানে, আমি উস্তাদ মানি যতক্ষণ সে কোরআন সুন্নাহ মানে, আমি আমির মানি যতক্ষণ সে কোরআন সুন্নাহ মানে, আমি মুরব্বি মানি যতক্ষণ সে কোরআন সুন্নাহ মানে। আমি পীর মানি না যখন সে কোরআন সুন্নাহ মানে না, যখন সে কোরআন সুন্নাহ মানে না। মুরব্বি মানি না, কোরআন সুন্নাহ মানে না। আমি আমির মানি না, কোরআন সুন্নাহ মানে না। উস্তাদ মানি না। এই চিল্লা কাও, ঠিক কি না? একজন অন্যায় করেছেন, আরে ভাই আমি এখানে আধা ঘন্টা 1 ঘন্টা কথা বললে আমারও ভুল হতে পারে না, পারে না? ভুল হওয়াটা সমস্যা না, কিন্তু ভুল হওয়ার পরে ভুল স্বীকার না করা শয়তানের অভ্যাস, আর ভুল স্বীকার করে নেওয়া বনি আদমের অভ্যাস। কার অভ্যাস? আদম আলাইহিস সালাম জান্নাতে আল্লাহ তাআলা নিষিদ্ধ একটা ফল খাইতে নিষেধ করেছিলেন, লা তাকরাবা হাযিহিস শাজারা, যাও না, গাছের ধারে কাছেও যাও না। কি কথা কন নাই? খেয়ে ফেলেছেন, যদিও এটা গুনাহ নয়, অন্যায় নয়, আমাদের চোখে ভুলও নয়। সকল নবীরা মাসুম, বেগুনাহ, এটা ঈমানের দাবি। এরপরে আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে কাঁদেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ঠিক না? আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে কাঁদেন, আল্লাহ আপনি আমারে ক্ষমা করে দেন, আমি আমার উপরে জুলুম করে ফেলেছি, আমি আমার উপরে অন্যায় করে ফেলেছি। আপনি যারা অন্যায় ক্ষমা করার মতো গোটা পৃথিবীর মধ্যে কেউ নাই। অথচ ইবলিস আল্লাহ তাআলার হুকুম সাজদা অমান্য করে, সাজদা দেয় না। আল্লাহ তাআলা যখনই বললেন কেন সাজদা দিলি না, ইবলিস উল্টা যুক্তি দেয়, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে বানিয়েছো আগুন দিয়া, আদমকে বানিয়েছো মাটি দিয়া। আদমকে মাটি দিয়ে যেহেতু বানাইলা, তাইলে আমি আদমের থেকেও দামি, আমি আদমকে সাজদা দেব, এটা হয় না। আল্লাহ তাআলা বলেন লাবনাই ওয়া কানা মিনাল কাফিরিন। তাহলে বুঝা গেল ভুল হইলে ভুল স্বীকার করে নেওয়া আদমের অভ্যাস, বনি আদমের অভ্যাস।
রবের গোলামের অভ্যাস, আর ভুল স্বীকার না করে নেওয়া ইবলিসের অভ্যাস। আমি এখান থেকে নামার পরে একজন আমার হাত ধরে, মাহমুদিয়া মাদ্রাসার একজন উস্তাদ যদি আমার হাত ধরে বলে, ভাই আপনি এখানে কথা বলছেন, মনে হয় দুইটা কথা আপনার ভুল হয়েছে, এই ভুলটা স্বীকার করে নিলে আমার সমস্যা কোথায়? কি কথা হয় না? আর যদি আমি তার সাথে ঘাড় মোড়া, আরে মিয়া আপনি জানেন কি, কথা হয় না? আরে মিয়া আপনি জানেন কি, আপনি তো আমার মুসল্লি না, লোকমা দিবেন কেমনে? কি কথা হয় না? এরা আমাকে যুক্তি দেখায়, কয় আপনারা সাল লাগান নাই, চিল্লা দেন নাই, আপনারা আমাকে আমিরের ভুল ধরতে পারেন না, আপনারা তো মুসল্লি না, তো মুসল্লি না হলে ইমামরে লোকমা দেওয়া যায় না। আমি বলি না, লোকমা দেওয়া যায় না, কিন্তু কখনো কখনো মুসল্লির বাহিরেও লোকমা দিলে ইমাম সহ মুসল্লি সহ সব লোকমা নিতে বাধ্য হয়, লোকমা নিলে নামাজও হয় না। কেমনে এটা একটা যুক্তি শুনে নেন। ইমাম সাহেব কেরাত ভুল পড়তেছেন, এই লোকমা বাহিরে বসে দেওয়া যাবে না, মুসল্লিদের মধ্যেই দিতে হবে। কিন্তু একজন অপরিচিত মানুষ এসে মাহমুদিয়া মাদ্রাসায় নামাজ পড়তে দাঁড়িয়েছেন, উনি বরিশালের না আরেক জায়গার, উনি দাঁড়াইছেন উত্তর দিকে ফিরা। আরে ভাই হতে পারে না, কোন দিকে ফিরে? ওনার তাহারি, ওনার গবেষণা বলেছে যে আমার এই দিকে পশ্চিম হবে। তো আপনি গিয়ে দেখলেন আরে তিনজন মুসল্লি পেছনে, সামনে ইমাম সাহেব, কয়জন দাঁড়াইছে কোন দিকে ফিরে? আপনি গিয়ে বলেন ইমাম সাহেব এই দিকে না, আপনার ডান দিকে কিবলা। ইমাম সাহেব লোকমা নিবে না নেবে না? কথা কন না আপনারা, লোকমা নিবে না নেবে না? এখন যদি ইমাম সাহেব তখন লোকমা না নেয়, নামাজ হবে? ইমামের নামাজও শেষ, মুসল্লির নামাজও শেষ। কথা কও না কেন? এটা বুঝতে হয়, মাঝে মাঝে বুঝতে হয়। দারুল উলুম দেওবন্দ থেকে যখন বলা হলো সাহাদ সাহেব আপনার এই দুই তিনটা জায়গায় ভুল আছে, সংশোধন করে নেন। আরে ভাই সংশোধন করে নিলেই তো হয়ে যাইতো। আপনি বললেন আমার মুসল্লি না, আপনি বললেন আপনারা সাল লাগান নাই, আপনি বললেন চিল্লা দেন নাই, এই সেই করে করে আজ ফিতনার পরিমাণ তেমন বেড়েছে, আমার আলেমদের গায়ে অস্ত্র ধরেছে, বুকে অস্ত্র চালিয়েছে, তো আপনিও তো স্বৈরাচারের চেয়ে মোটেও কম না। 2013 সালে স্বৈরাচার সপ্তাহ চত্বরে উলামায়ে কেরামদেরকে হত্যা করেছিল। একমাত্র আমাদের দাবি ছিল নাস্তিক মুক্ত বাংলাদেশ চাই, ব্লগার মুক্ত বাংলাদেশ চাই। আমরা তাদের ভুল ধরিয়ে দিলাম, রাতের অন্ধকারে স্বৈরাচার আমাদেরকে অস্ত্র ধরলো। আজকেও তো আপনার আমিরের ভুল ধরিয়ে দিলাম, আপনি অস্ত্র ধরলেন, তো তারা আর আপনারা তো মনে হইতেছে কাছাকাছি। কথা কয় না, কথা কয় না। এই আলেমের কাজ কি বলেন তো? এটা বুঝতে হবে আগে। আলেমের কাজ কি এটা আগে বোঝা দরকার। সমাজের মানুষ মনে করে আলেমরা বোঝা, আলেমদেরকে বোঝা মনে করেন কেন? আলেমদের কাজ কি এটা জানেন না? কই ডাক্তারকে তো আপনি কোনোদিন বোঝা মনে করেন না? কি কথা বলেন? ডাক্তার সাহেবরে বোঝা কই কোনোদিন তো মনে করেন না। এখন আপনি বলেন না মাদ্রাসার একজন ইমাম সাহেব রাখলে 10-15 হাজার টাকা বেতন দিতে হয়, মাদ্রাসার একজন হুজুর রাখলে 10-15 হাজার টাকা তাকে ওয়াজিফা দিতে হয়, আপনাকে হুজুর করেও ডাকাত থেকে আনলে এক একজন এক এক টাকা দিতে হয় বক্তা করে, তা আপনারা তো সমাজের বোঝা। আমি বলি আরে মিয়া আপনি খোঁজ খবর নিয়ে দেখেন, বরিশালে যতগুলো প্রাইভেট হসপিটাল আছে, ঢাকার থেকে এক একজন ডাক্তার সাহেবদের নিয়ে আসে, তাকে বলে রোগী হোক আর না হোক পার ডে 1 লাখ টাকা আপনাকে দেবো, দেন কেন? কি কথা কন না কেন? ডাক্তার সাহেব টাকা নিলে আপনার কাছে বোঝা হয় না, ইঞ্জিনিয়ার সাহেব টাকা নিলে আপনার কাছে বোঝা হয় না, আলেমকে 5 টাকা হাদিয়া দেন, বলছে এত লাগে কেন? না ঠিকের বাবার ভালো না, এটা বরিশালের বাবার না, জোরে কও। বরং আমি মাঝে মাঝে বলি যে আমাদের মাহমুদিয়া মাদ্রাসার যিনি শায়খুল হাদিস ও মুহতামিম, আমার শ্রদ্ধাভাজন মুরব্বী হযরতুল আল্লামা ওবাইদুর রহমান মাহবুব সাহেব, তিনি যদি জেনারেল লাইনে লেখাপড়া করতেন তাহলে তার সম্মান এখন সচিবের মর্যাদা থাকতো। একজন সচিবের বেতন কত বাংলাদেশে? কত? বেসিক তো 1 লাখের উপরে, বেসিক তো 1 লাখের উপরে। কথা কয় না। এরপরে তার টিএডিএ আছে, গাড়ি ভাড়া আছে, টেলিফোন বিল আছে, এরপরে হসপিটাল আছে, ফ্যামিলির খরচ আছে, এরপরে তাকে আলাদা বাসা ভাড়া দেওয়া হবে, অর্থাৎ সরকার থেকে 2.5-3 লাখ টাকার সুবিধা তাকে দেওয়া হবে। আসতে কই কেন? জোরে বলেন। মাহমুদিয়া মাদ্রাসার যতজন উস্তাদ আছেন
যদি জেনারেল লাইনে লেখাপড়া করতেন তাহলে প্রত্যেকজন বিসিএস ক্যাডার, একজন বিসিএস ক্যাডার মিনিমাম তার চাকরি প্রাথমিক স্টাডিটাই হলো কি উপজেলা এই যে অফিসার, উপজেলা নির্বাহী অফিসার, অথবা আরেকটু নিচে যদি ধরেন তাহলে যে ভূমি অফিসার, মিনিমাম তার বেতন 40,000। কি কথা কন না? কয় টাকা দেন হুজুর রে? কয় টাকা দেন হুজুর রে? চান্দি গরম হয়ে যায় কেন? কয় টাকা না একজন আলেম? হ্যাঁ, আলেমদেরকে বোঝা মনে হয় কেন? আলেমের কাজ কি এটাই বোঝেন না। ডাক্তারের কাজ হলো গোটা জাত যখন অসুস্থ হয়ে যাবে সুস্থতার ট্রিটমেন্ট দেওয়া। ইঞ্জিনিয়ারের কাজ কি? ইঞ্জিনিয়ারকে বোঝা মনে হয় না কেন? ইঞ্জিনিয়ারের কাজ হচ্ছে যখন রাস্তাঘাট তৈরি করবেন, বিল্ডিং নির্মাণ করবেন, আপনাকে প্ল্যান দিয়ে সহযোগিতা করা। অ্যাডভোকেটকে কেন আপনার কাছে বোঝা মনে হয় না? কারণ অ্যাডভোকেটের কাজ হচ্ছে আপনাকে আইনি সহায়তা দিয়ে কি বলে আইনের বিষয়ে যখন ঝামেলায় পড়ে যাবেন আইনি সহায়তা দেওয়া। আরে ওলামায়ে কেরামদের তো কাজ আছে। ওলামায়ে কেরামদের কাজ হচ্ছে আপনি যখন দ্বীনের পথে চলতে গিয়ে হোঁচট খাবেন, ঝামেলায় পড়বেন, মুশকিল করবেন, আপনার ভুলগুলো ধরিয়ে দেওয়া ওলামায়ে কেরামদের কাজ। কি কথা কন না? ডাক্তার ইনজেকশন দিলে আপনি তারে প্রতিবাদ করেন না। কি কথা কয় না? ডাক্তার সাহেব ইনজেকশন দিলে আপনার মেজাজ খারাপ হয় না। হুজুর একটু কথা গরম বললে আপনার মেজাজ খারাপ হয় কেন? তাহলে বোঝা যায় এদের যারা আলেমদের কথা শুনলে মেজাজ গরম হয়, এরা প্রকাশ্যে হোক আর অপ্রকাশ্যে হোক এরা স্বৈরাচারের দালাল। কি কথা কয় না? দালাল না হইলেও কাছাকাছি একটা। কি কথা বলে না? আমি এই জন্য মাঝে মাঝে বলি আমার বিশ্বাস হয় না, আমার একটা বিশ্বাস হয় না যেই মানুষটা জামাতে তাবলীগি গিয়া কিল্লা দিয়েছেন, যেই মানুষটা জামাতে তাবলীগি গিয়া দ্বীন পেয়েছেন সে আলেমের গায়ে অস্ত্র ধরবে, এটা আমার বিশ্বাস হয় না। কিন্তু আমি এটা বিশ্বাস করি যে স্বৈরাচার 24-এর পরাজয়ের পরে বিভিন্ন সুরত নিয়ে বাংলাদেশে এসেছে। কখনো ব্যাটারির সুরত ধরে আসছে, কথা কয় না রে এরা। কখনো কি এর সুরত ধরে আসছে? ব্যাটারির সুরত ধরে আসছে। ব্যাটারি বুঝেন নাই? মুরব্বীরা খাওয়া না? আরে ব্যাটারি ঢাকা শহরে অটো চলে যে অটো গাড়ির সুরত নিয়ে আসছে। কখনো আনসারের সুরত ধরে আসছে। আমার কাছে মনে হচ্ছে জামাতে তাবলীগের ভাইদেরকেও ধোঁকা দিয়ে স্বৈরাচার নতল করে আরেক ফন্দি করতে এসেছে। তুই হাত উঁচা করে চিল্লা বলো, ঠিক কিনা আওয়াজ করে বলো। সুতরাং আমাদেরকে সুন্দর করে শুনানো হয় আমাদের সাথেও আলেম আছে। না 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 না, আপনাদের সাথে আলেম আছে, এটা হক হওয়ার মাপকাঠি না। মাপকাঠি হচ্ছে আমরাও আলেমের সাথে আছি। প্রমাণ কি? বরিশালে রাজনৈতিক মঞ্চ হয় না? রাজনৈতিক মঞ্চেও আলেম থাকে না থাকে না? ওটারে মাহফিল বলবেন? কথা কয় না তো? আবার এই মাহফিলেও 2-4 জন রাজনৈতিক মেহমান আসে না আসে না? এটারে রাজনৈতিক বলবেন কেন? ওটা রাজনৈতিক মঞ্চ, পাবলিক বেশি, আলেম কম, এজন্য তারা বলে আমাদের সাথে আলেম আছে। আর এটা ওলামায়ে কেরামদের মঞ্চ, পাবলিক কম, 2-4 জন রাজনৈতিক ব্যক্তিত্ব আসলে বলে আমরা আলেমের সাথে আছি। তো সাতপন্থী ওয়ালারা আপনাদেরকে বলবো আপনাদের সাথে আলেম আছে না না, এটা সত্যের মাপকাঠি না। মাপকাঠি হচ্ছে আলেমের সাথে আমরা আছি। কি আমাদের সাথে আলেম আছে না আমরা আলেমদের সাথে আছি? দেখছেন কয় না আমরা আলেমদের সাথে আছি না আমাদের সাথে আলেম আছে? আমরা আলেমদের সাথে আছি। ঠিক আছে তো? বলেন বলেন ঠিক আছে তো? আরে ওলামায়ে কেরামদের সাথে থাকতে তৈয়ার তো ইনশাআল্লাহ? ওলামায়ে কেরামদের সাথে থাকতে তৈয়ার তো ইনশাআল্লাহ? আরে আলেমদের সাথে থাকলে এখনো লাভ পরেও লাভ, একটু ঝামেলা কম, ঝামেলা বেশি আর কি। আলেমদের সাথে থাকলে হয়তো জেল খাটতে হয়, মার খাইতে হয়, এখন টঙ্গীর ময়দানে গিয়াও মরতে হয়। আলেমদের সাথে থাকলে এই জায়গায় একটু সমস্যা, কিন্তু মনে রাখো জালিমদের সাথে থাকলে আগেও মুশকিল পরেও মুশকিল। 2-4 দিনের জন্য সুবিধা পাওয়া যায়, কিন্তু 2-4 দিন পরে যখন ক্ষমতা চলে যায় পালাইয়াও বাঁচা যায় না। পালাইয়াও, কারণ আমাদের দেশে অনেকেই দেখছি, বহুত দেখছি ক্ষমতার দাপটে ডানে আর বামে তাকায় নেই। ক্ষমতার দাপটে ডানে আর বামে, আহারে তো আমাদের চোখের সামনে দেখা
শায়েখে চরমনাইকে পর্যন্ত হামলা করা হয়েছে। আসতে বলবে এটা কিপটার ঘরের কিপটা, জোরে বলো। শায়েখে চরমনাই পর্যন্ত রক্ত ঝরিয়েছ, কিন্তু দিন শেষে দেখলাম টিকতে পারো নাই। কথা কও না। মামলা হামলা তো সবাইকে দিয়েছো, কাকে দাও নাই বলো? আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়া হলো। ৭১ সে মানবতা বিরোধী ছিল। আল্লামা মামুনুল হক সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়া হলো। কি মামলা? ধর্ষণ করেছেন। আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবীর বিরুদ্ধে মামলা দেওয়া হলো। কি মামলা? গুলিস্তানে ককটেল নিক্ষেপ করেছেন। পীর সাহেব চরমনাইয়ের বিরুদ্ধে মামলা দেওয়া হলো। কি মামলা? ১০,০০০ টাকা পকেট মেরেছেন। কি কথা কন না কেন? যে আমার বিরুদ্ধে মামলা আছে, আমি নাকি কার গাছ কাটতে আমার বাড়ি লয়ে আইছি। ২টা-৩টা করে মাহফিল থাকলে গাছ কাটার টাইম পেয়ে আমার কাছে। কি কথা কয় না? আমি বলি উলামায়ে কেরামদেরকে যারা হামলা দিয়েছ, মামলা করেছ, চক্রান্ত করেছ, ষড়যন্ত্র করেছ, দিন শেষে তাকিয়ে দেখো তো উলামায়ে কেরামদের মর্যাদা মোটেও কমেনি, ইজ্জত মোটেও কমেনি। বরঞ্চ আমরা কথা বলি, হাজারো মানুষ আমাদের কথা শুনে, আমরা আজও মাথা টান করে কথা বলি, গলা উঁচু করে কথা বলি, বুক টান করে কথা বলি। তোমরা যারা আলেমদেরকে মামলা দিয়েছ, হামলা করেছ, চক্রান্ত করেছ, ষড়যন্ত্র করেছ, উলামায়ে কেরামদেরকে জমিন থেকে বিদায় করতে চেয়েছ, কলা পাতার বিছানায় ঘুমাইয়াও তোমরা বাঁচতে পারো না। এই ঠিক কিনা? আজ করে বলো। প্যান্ট শার্ট খুলে লুঙ্গি পরেছ, প্যান্ট শার্ট খুলে লুঙ্গি পরেছ, দাড়ি কামাইয়া চুলে কলপ লাগাইছো, মাছের টলারে উঠছো, তারপরে বাঁচতে পারো নাই। দুই হাত উঁচু করে চিল্লা কাও ঠিক কিনা? শায়েখে চরমনাই আগেও বাঘের বাচ্চা ছিল, এখনো বাঘের বাচ্চা। আল্লামা মামুনুল হক আগেও বাঘের বাচ্চা ছিল, এখনো বাঘের বাচ্চা। ঠিক কিনা বলো? উলামায়ে কেরাম ছিল, আছে, থাকবে। এজন্য আপনারা বলেন আলেমদের সাথে থাকবেন না জালেমদের সাথে? কোরআনের পক্ষে না মন্দিরের পক্ষে? এই মসজিদের পক্ষে না ইসকনের পক্ষে? দ্বীনের পক্ষে না দ্বীনের বিরুদ্ধে? জোরে আওয়াজ করে বলো। উলামায়ে কেরামদের সাথে থাকতে গিয়ে যদি আবার রাজপথে নামতে হয়, আবার রাজপথে নামবো, রক্ত দিতে হয়, রক্ত দেব, যদি জীবনটাও দিতে হয়। আয় মুসলমান, কারা কারা জীবন দিতে তৈয়ার আছো? দুই হাত উঁচা করে আল্লাহ আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এই জন্য বলি জালেমদের দালালি করো না, পিঠের চামড়া। কথা কয় না, থাকবে না, সাবধান থাকো তো, আলেমদের সাথে থাকো। আরে মিয়া, রক্ত দিতে অত ভয় কেন? জন্ম হইছে মরার জন্য। কথা কয় না? জন্ম হইছে, আজকে মরবো নয়তো কালকে মরবো। ইসলামের জন্য মরলে জান্নাত গ্যারান্টি আছে, আমল দিয়ে জান্নাত পাবো, এটা বহুত দূরের কথা। কিন্তু ইসলামের জন্য মরলে জান্নাত পাবো, এটার গ্যারান্টি আছে। অসুবিধা কোথায়? আর বাঙালি জাতি তো রক্ত দিয়ে অভ্যস্ত। 47-এ রক্ত দিয়েছে ইংরেজদেরকে বিতাড়িত করার জন্য, ৭১-এ রক্ত দিয়েছে বাংলাদেশ স্বাধীন করার জন্য, 24-এ রক্ত দিয়েছে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ করার জন্য। প্রয়োজনে আবার রক্ত দেব কোরআন কায়েম করার জন্য, ইসলাম কায়েম করার জন্য। ঠিক কিনা? দুই হাত উঁচা করে চিল্লায় বলো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এজন্য আল্লাহ তাআলা ঈমানদারদেরকে লক্ষ্য করে বলেন, ঈমানদার, দুইটা গুণ অর্জন করো। ১ নম্বর গুণ তাকওয়া অর্জন করো, ২য় নম্বর সত্যবাদীদের সঙ্গী হও। সত্যবাদী কারা?
নবীর যুগে নবী ছিলেন সব থেকে সত্যবাদী, নবী নাই সাহাবায়ে কেরাম সত্যবাদী, সাহাবী নাই তাবিঈন সত্যবাদী, তাবিঈন নাই তবে তাবিঈন সত্যবাদী, তবে তাবিঈন নাই উলামায়ে মুতাকাদ্দিমিন সত্যবাদী, উলামায়ে মুতাকাদ্দিমিন নাই উলামায়ে মুতাআখিরিন সত্যবাদী। এই যুগের উলামায়ে কেরাম যারা আছে, আরে নবীর সোহবতে যাওয়ার কারণে যদি সাহাবায়ে কেরামদের দাম বেড়ে যায়, আমরাও যদি সাধারণ উলামায়ে কেরামদের সোহবতে আসতে পারি, আমার নবী বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার যুগের নবীরা নবী থাকবে না, নবী জমিন থেকে চলে যাবে, তবে উলামায়ে কেরাম যারা আছে জমিনের মধ্যে এই উলামায়ে কেরাম আমি নবীর ওয়ারিস। কেমনে তারা ওয়ারিস হলো জানো? সম্পদের কারণে ওয়ারিস? নবী বলেন না না। বাড়ি গাড়ির কারণে তারা ওয়ারিস? নবী বলেন না না। নবী আমার বলেন ওয়া ইন্নাহুম লাম ইউরিসুনা দিনারা ওয়ালা দিরহামা ইন্নাহুম ইউরিসুল ইলমা। নবী আমার বলেন উলামায়ে কেরাম কেমন করে আমি নবীর ওয়ারিস জানো? এরা দুনিয়ার টাকা পয়সা সম্পদের ওয়ারিস না, এরা আমি নবীর ইলমের ওয়ারিস। নবীর সুহবতে যাওয়ার কারণে যদি আবু বকর সাহাবী হয়, ওমর ফারুক যদি সাহাবী হয়, এই যুগের মানুষদের সাহাবী হওয়ার মতো অবস্থা নাই, যোগ্যতা নাই, নবী হওয়ার যোগ্যতা নাই। কিন্তু নবীর ওয়ারিসদের সোহবতে যাওয়ার কারণে এরাও দুনিয়ার সাধারণ মানুষদের থেকে দামি মানুষ হতে পারে কি পারে না? চিল্লায় বলো। তবে সাবধান, ঈমান আল্লাহ তাআলা সবাইকে দেন না, আলেমদের সাথে সবাইকে আসার সুযোগ করে দেন না, হিদায়াত আল্লাহ তাআলা সবাইকে দেন না। আবু জাহালের বাড়ি আমার নবীর খুব কাছে ছিল, এত কাছে আমার নবী বের হলে আবু জাহালকে দেখতেন, আবু জাহাল বের হলে আমার নবীকে দেখত। কিন্তু আবু জাহাল কালিমা পড়ে মুসলমান হতে পারে নাই, আবু তালেব কালিমা পড়ে মুসলমান হতে পারে নাই। নবীজির এত কাছের চাচা আবু তালেব, কিন্তু এই আবু তালেবের কাছে নবীজি এতবার দ্বীনের দাওয়াত নিয়ে গেলেন। ইন্তেকালের আগ মুহূর্তে আবু তালেবের কাছে রাহমাতুল লিল আলামিন গিয়ে হাজির, ডেকে বলে চাচা কালিমা পড়ে দেন, মুসলমান হয়ে যান, জান্নাতে নেওয়ার জন্য যার যার সুপারিশ করা দরকার আমি করব। আবু তালেব ডেকে বলে ভাতিজা সারাটা জীবন নেতাগিরি করেছি, সারাটা জীবন নেতাগিরি কইরা জীবনের শেষ সময়ে তোমাকে নবী মেনে বিদায় হব আমার দ্বারা সম্ভব না। নবী আমার তাকিয়ে দেখলেন চাচা আবু তালেব বেঈমান হয়ে জমিন থেকে বিদায়। নবীজির চোখ দিয়ে টপ টপ করে 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 পানি বের হয়, চোখের পানিগুলো ছেড়ে কান্না করেন আমার নবী। রাহমাতুল লিল আলামিনকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাযিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ তাআলা ডাক দেয়, হাবিব আপনি চাইলেই কাউকে হিদায়াত দিতে পারবেন না, হিদায়াতের মালিক আমি আল্লাহ, আমি আল্লাহ তাআলা যাকে চাইবো তাকে হিদায়াত দান করব। নবীজির চোখ দিয়ে পানি বের হয়, কারণ এই চাচা তো সেই চাচা যেই চাচার আদরে আদরে নবীজি বড় হয়েছে। কারণ নবী জন্মের আগে বাবা জমিন থেকে বিদায়, নবী জন্মের 6 বছরের মাথায় নবীজির মা জমিন থেকে বিদায়, নবীজির জন্মের 8 বছরের মাথায় নবীজির দাদা জমিন থেকে বিদায়, নবীজির দাদা আব্দুল মুত্তালিব জমিন থেকে যেদিন বিদায় হয়, রহমতের নবী আমার বড় ইতিম দাদার লাশের পাশে পাশে ঘুরে আর চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করে। এক একজন চাচার দামা ধরে ধরে টানে আর ডেকে বলে, চাচু গো আমার দুনিয়া আমার দাদু ছিল, আর তো দুনিয়ায় কেউ নাই, আমার ঘরে বাবা নাই, আমার মা নাই। ও যুবক রে, এই মজলিসেও তো মা হারা মানুষ আছেন না নাই? বলেন না। বাবা হারা মানুষ আছেন না নাই? একটু আওয়াজ করে বলেন, কার কার মা নাই বাবা নাই? একটু হাতটা উঁচা করে দেখান, হাতগুলো একটু তুলে রাখেন আমার যুবকেরা, দেখুন মা হারা মানুষদের চোখের পানি কেমন হয়, বাবা হারা মানুষদের
চোখের পানিগুলো কেমন হয়। এই যুবক রে, এই মানুষগুলো হাত তুলেছে, এদের চেহারার দিকে একটু তাকিয়ে তাকিয়ে দেখ। এরা চোখ দিয়ে কেউ পানিগুলো পালায়। এদের কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই, কারো ঘরে আব্বা দুইজনের কেউ না। রহমতের নবী আমার বাবাও ছিল না, মা ছিল না, দাদাও ছিল না। চাচার দিকে তাকিয়ে তাকিয়ে এদিকে বলে, চাচা আমি বড় এতিম হয়ে গেলাম, আমার কাছে কেউ না। চাচা আবু তালেব রাহমাতুল্লিল আলামিন কি কোলের মধ্যে জড়ায় ডেকে বলে, ভাতিজা আমি তোর বাবা হতে পারবো না, আমি তোর মা হতে পারবো না, তবে আমি যতদিন এই জমিনের মধ্যে থাকবো তোরে কোনোদিন বাবার অভাব বুঝতে দেব না, মায়ের অভাব কোনোদিন তোমাকে বুঝতে দেব না। রহমতের নবী আমার আব্দুল মুত্তালিবের পরে আবু তালেবের কাছে বড় হতে আরম্ভ করেছে। আবু তালেবের অবস্থা এমন ছিল, মক্কার মানুষ সব ঘুমিয়ে পড়তো, আবু তালেব ঘুমায় না। আবু তালেব আমার নবীকে পাহারা দিয়া 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 বসে থাকে। নবী আমার বলেন, আমার সাথে কয়েকদিন ধরে এমন কাজ হতো, রাতের বেলা এক বিছানায় ঘুমাইতাম, সকালবেলা উঠে দেখতাম আমি আরেক বিছানায় ঘুমানো, আবার আরেক বিছানায় ঘুমাইতাম, সকালবেলা উঠে দেখতাম আমি আরেক বিছানায় ঘুমানো। একদিন চাচা আবু তালেবকে ডেকে বললাম, চাচা ঘুমাইতো আমি এক বিছানায়, ঘুম থেকে উঠে দেখি আমি আরেক বিছানায় শোয়া, কারণটা কি বলো? চাচা আবু তালেব বলে, ভাতিজা রে কত ভালোবাসি তোমারে জানো না, কত ভালোবাসি তোমার ভাতিজা আমার। তোমাকে নিয়ে আমি ব্যবসায়িক সফরে রওনা করেছিলাম। একজন ইহুদি ছিল, তাওরীত কিতাবের আলেম ছিল, সে বলেছে তোমার নাকি মক্কায় শত্রুর অভাব নাই। ওই দিন থেকে আমি আর কোনোদিন ঘুমাই না, রাতের অন্ধকারে আমি একা একা রাত জেগে 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 তোমার বিছানার দিকে তাকিয়ে থাকি। আমি যখন দেখি মক্কার মানুষগুলো ঘুমায়, বাতি বন্ধ করে ঘুমিয়ে পড়েছে, গোটা মক্কা অন্ধকার, আমার ঘরের বাতিটা বন্ধ কইরা রাতের অন্ধকারে আমার ছেলেকে কোলে করে নিয়া তোমার বিছানায় ঘুম পাড়াইয়া, তোমাকে কোলে করে নিয়ে আমার ছেলের বিছানায় ঘুম পাড়ায় দে। কারণ রাতের অন্ধকারে কেউ যদি মুহাম্মদকে মারতে আসে, সেজন্য আমার সন্তানকে জবাই করে বিদায় করে দেয়, তোমার যেন যাত্রা পরিমাণ ক্ষতি কেউ না করে। আজকে তো নবীজির কথাগুলো সব মনে পড়ে যায়। আমার আপন চাচা, প্রিয় চাচা আমার জন্য এতটা কষ্ট করেছে, আজকে চাচা বেঈমান হয়ে জমিন থেকে বিদায় হয়, আজকে চাচা জাহান্নামীর আসামি হয়ে জমিন থেকে বিদায় হয়। নবীজি কান্না করলে আল্লাহ তাআলা সান্ত্বনা দেন, হাবিব কান্না করা লাগবে না, আপনি চাচারে মুহাব্বত করেন, মুহাব্বত করলেই হিদায়াত দিতে পারবেন না, হিদায়াতের মালিক আমি আল্লাহ। আঙ্গুলটা উঁচা করে চিল্লা বলে, হিদায়াতের মালিক কে? আরো জোরে বলো কে? এজন্য বলি রে যুবক, আল্লাহ তাআলা সবাইকে হিদায়াত দিবে না। ইমামের পেছনে দাঁড়ায় নামাজ পড়বা, কিন্তু তোমাকে আল্লাহ তাআলা মুনাফিক বানায় জমিন থেকে নিবে, এমন ঘটনাও আছে না নাই? চিল্লায় জোরে বলো, জোরে বলো, জোরে বলো। আমার নবীর সাথে বদরের প্রান্তরে রওনা করেও মুনাফিকি করে রাস্তা থেকে ফিরে এসেছে, উহুদের ময়দানে রওনা করে মুনাফিকি করে জমিন থেকে ফিরে এসেছে। এজন্য আল্লাহ তাআলা বলেন, গোলাম নামাজের মধ্যে যখনই দাঁড়াইবা, আমি আল্লাহর কাছে হিদায়াতের জন্য দোয়া করো, আমি আল্লাহর কাছ থেকে ঈমান পাওয়ার জন্য দোয়া করো। এজন্য প্রতিদিন প্রতি রাকাতের মধ্যে বান্দাকে আল্লাহ তাআলা সূরা ফাতিহা তিলাওয়াত করতে দোয়া শিখিয়ে দিলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ তাআলা বলেন, গোলাম আমি আল্লাহর কাছে হিদায়াত চাও, আমি আল্লাহর কাছে হিদায়াত চাও, এটা চাইয়া আমি আল্লাহর কাছ থেকে নিয়ে নাও। ওই যে দেখো আবু জাহল, আবু লাহাব, উতবা, শায়বা, এরা তো সব আমার নবীর কত কাছের, এরপরও কালিমা পড়ে মুসলমান হতে পারে নাই।
আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু মক্কা থেকে কত হাজার হাজার মাইল দূরে কি নাম থেকে এসেছেন, বনু গিফার গোত্রের আবু যর গিফারি মক্কায় এসে নবীরে খুঁজে, নবী কই, নবীর কাছে হাতে হাত দিয়ে কালিমা পড়ব। ইসলামের দাওয়াত মাত্র শুরু, মাত্র 4 জন মুসলমান গোটা দুনিয়ার মধ্যে। কয়জন? এই জোরে বলেন কয়জন? ইসলামের অবস্থা বড় খারাপ। মক্কার মধ্যে আইন পাশ হয়ে গেল, কেউ যদি মুহাম্মদের সাথে কথা বলে এটা দণ্ডনীয় অপরাধ। কেউ যদি মুহাম্মদের হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয় এটাও দণ্ডনীয় অপরাধ। মক্কার বাহির থেকে কোনো মানুষ যদি মক্কায় মুহাম্মদের খোঁজে আসে তার সাথে কথাও বলা যাবে না, তার সাথে সালাম কালামও করা যাবে না, এমনকি তার মুহাম্মদের ঠিকানাও তাকে দেওয়া যাবে না। যদি তাকে কেউ মুহাম্মদের ঠিকানা দেয় তাইলেও তাকে শাস্তি ভোগ করতে হবে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু এই সময় মক্কার মধ্যে সে ঢুকেছেন। কত দূর কি নাম থেকে আসছে, বনু গিফার গোত্র থেকে মদিনায় মক্কায় নবীজির খোঁজে আসলেন। মক্কার গলিতে গলিতে ঘুরে আর নবীকে চারিটা দিক খুঁজে 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 বেড়ায়, কিন্তু আমার নবীরে চিনে না। কেমন আমার নবীর চেহারা সে জানেও না, কোনদিন আমার নবীকে দেখেও নাই। কাউরে জিজ্ঞাসা করতে যায় তো চেহারা ফিরিয়ে ঘুরিয়ে চলে যায়। আবু যর গিফারির খানাও শেষ হয়ে গেল, যেই পানি নিয়ে আসছিলেন পানিও শেষ হয়ে গেল। ক্লান্ত শরীর লইয়া কাবার সামনে হেলান দিয়ে বসা আছে। হঠাৎ করে সন্ধ্যার আগ মুহূর্তে আলী রাদিয়াল্লাহু আনহু যায়, এ ভাই আপনারা দেখলো তো মক্কার মানুষ মনে হয় না, খাওয়া দাওয়া কিছু করেছেন নি আপনি? বলে না ভাই, প্রচন্ড ক্ষুধা, পেটের মধ্যে প্রচন্ড ক্ষুধা, কিছুই খাই নাই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বাড়ি থেকে কিছু খানা এনে মেহমানদারি করাইলেন, কিন্তু বাসায় নিয়ে যাওয়ার মতো দুঃসাহস দেখাইলেন না। আবার একদিন চলে গেল, দ্বিতীয় দিন আবার আলী রাদিয়াল্লাহু আনহু মক্কার সামনে দিয়ে হেঁটে যায়, তাকিয়ে দেখে আজকেও তো কাবার ওয়ালের সাথে হেলাম দিয়ে একই লোকটা বসা। ডেকে বলে ভাই কোথা থেকে আসছেন আপনি? বলে আমি কি নাম থেকে এসেছি, বনু গিফার গোত্রে আমার বাড়ি। এ ভাই খাওয়া দাওয়া কিছু করেছেন? বলে না করি নাই। আমার বাড়িতে কি যাবেন? মেহমানদারি করাবো। চলে গেলেন বাড়িতে, চারিদিকে তাকায় কেউ দেখলনি। কোন মেহমানকে আমার বাড়ি নিয়ে গেলাম, দেখলেই তো ওরা আমারে মারবে। হযরত আলী দেখেন কেউ দেখে নাই, রাতের অন্ধকারে বসায় মেহমানদারি করাইলেন। ডেকে বললেন ভাই আপনার নাম কি? বলে আবু যর। তবে আমার বাড়িটা যেহেতু বনু গিফার গোত্রে এজন্য মানুষ আমাকে আবু যর গিফারি বলে ডাকে। ও ভাই কেন আসছেন মক্কায়? বলে আপনার কাছে বলা যাবে না। বলেন না। বলে বলা যাবে না। 2-3 বার বলার পরে আবু যর গিফারি কয় যদি আপনি আমাকে আমানতদার মনে করেন তাইলে বলতে পারেন। আবু যর গিফারি কয় তাইলে আপনার কাছে আমানত মনে করে বলি, মক্কা এসেছি শুনেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ নামে একজন নাকি নবী দাবি করেছে, আমি আমার নবীরে খুঁজি। আজকে 3টা দিন মক্কার গলিতে দৌড়ায়, কোথায় আমার প্রাণের নবী জানি না, চিনি না, কোথায় গেলে আমার নবীর সন্ধান পাবো জানি না। কথাটা শুনে আলী রাদিয়াল্লাহু আনহু চোখ দিয়ে পানি ফেলে কান্না করতে আরম্ভ করেছে। হাতটা বাড়ায় দেয়, আবু যর গিফারি বুকে এমন একটা মানুষের কাছে নবীজির সন্ধান চাইছো, যে মানুষটা নবীজির হাতে হাত দিয়ে 3 নম্বরে কালিমা পড়েছে। আমি তোমারে আমার নবীর সন্ধান দিতে পারি, কোনো টেনশন করো না। তবে এই মুহূর্তে আমি তোমাকে আমার নবীর কাছে নিয়ে যাইতে পারবো না। কেন পারবা না? বলে চারিটা দিক আমার জন্য ঘেরাও করা আছে, লোকজন পাহারা দেওয়ার আছে। আমি যদি তোমাকে নিয়ে যাই তাইলে মক্কার কাফেররা আমাকেও মারবে, তোমাকেও মারবে। এটা বাহানা করব, তুমি আমার বাড়ি থেকে বের হয়ে কাবার চত্বরে চলে যাও। আগামীকাল সকালবেলা আমি আমার
হাতের মধ্যে একটা পাথর নিয়ে বের হব। মুহাম্মদুর রাসূলুল্লাহ যে গলির মধ্যে আছে ওই গলির মধ্যে হাতের পাথরটা ফেলে চলে যাব। তুমি আমার পেছনে পেছনে আসবা, কেউ যেন না বুঝে তুমি আমার সাথে আসতেছো। যে গলির মধ্যে ফেলবো সেই গলির মধ্যে ঢুকলে আমার নবীকে তুমি পাইয়া যাইবা। আবু যর গফারি কয় আমার জীবনের সবথেকে লম্বা রাত ওই রাতটা ছিল। কখন সকাল হবে, কখন আমি আমার মাহবুব আমার নবীকে দেখব, রাত মোটে পার হয় না আর নবীকেও দেখি না। আমার নবীর সন্ধান কখন পাবো? সকাল হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু আনহু তার ঘর থেকে একটা পাথর হাতের মধ্যে নিয়ে বের হলেন। পাথরটা দারুল আরকাম যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহুর বাড়ির দিকে সাফা পাহাড়ের গলির দিকে পাথরটা ফেলে চলে গেলেন। যায়েদ ইবনে কি বলে বনু সাদের আবু যর গফারি রাদিয়াল্লাহু আনহু আর বুঝতে বাকি নাই এই গলির মধ্যেই তো রাহমাতুল লিল আলামিন আছে। আবু যর গফারি বলেন আমি একটু একটু করে সামনের দিকে কদম বাড়াই, শরীরটা থরথর করে কাঁপতেছে, আমি আমার নবীর দেখা পেয়ে যাব। একটু সামনে আগেই গিয়ে দেখি দরজার সামনে পর্দা দাস, পর্দার আড়ালে দাঁড়ায় সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভেতর থেকে সালামের জবাব আসলো, এত সুন্দর আওয়াজ জীবনে কোনোদিন এমন কণ্ঠের আওয়াজ আমি জীবনে শুনি না। ভেতরে ঢুকতে বলা হলো আবু যর গফারিকে। আবু যর গফারি রাদিয়াল্লাহু আনহু বলেন ভেতরে ঢুকলাম, সর্বপ্রথম আমার নবীর চেহারার দিকে আমার নজর পড়লো। এত মায়ার নবী আমার, আকাশের চাঁদ যেন নবীর চেহারার কাছে হার মেরে যায়। কত মায়ার নবী আমার, নবীর দিকে তাকিয়ে তাকিয়ে চিন্তা করি এই চেহারাওয়ালা নবী কোনোদিন মিথ্যা হতে পারে না। আমি আর দেরি করি না, হাত বাড়া দিলাম, নবী আমার কালিমা পড়া দেন, মুসলমান হয়ে যাব। রাহমাতুল লিল আলামিন আমাকে কালিমা পড়িয়ে দিলেন, মুসলমান বানাইয়া দিলেন, নামটা আমার জিজ্ঞাসা করলেন, ঠিকানা আমার জানিয়ে দিলেন। ও মুসলমান, একটা বারের জন্য খেয়াল করে দেখো, আবু জাহালের বাড়ি নবীর পাশে, এরপরও কালিমা নসিব তার হয় না, অথচ আবু যর গফারি হাজার হাজার মাইল দূর কিনাম থেকে এসে আমার নবীর হাতে হাত দিয়ে জান্নাতের মেহমান হয়ে যায়।